এটা দেখে আমার তো মাথায় হাত পড়ে গেল। দেখো কতগুলো শাক এসছে, এগুলো সব বাছা হবে তারপর কাটা হবে। শুধু এটাই নয়, আরো দেখাচ্ছি কি কি রয়েছে। এদিকে তো শাক রয়েছে, আর কি কি রয়েছে বলছি। পুঁই ডাঁটা রয়েছে, সেটা তো দেখলে। আম রয়েছে, লেবু রয়েছে, আর দুটো পুটলার মধ্যে রয়েছে একটাতে গিমা শাক, একটাতে থানকুনি পাতা। আর এদিকে দেখো কত বড় বড় কাঁঠাল কাটা হয়েছে। এগুলো কিন্তু বাড়ির গাছের কাঁঠাল, পেকে গেছে তাই সেগুলোকে কাটা হয়েছে। আর গাছে মাত্র 4টা কাঁঠাল রয়েছে, তার মধ্যে এখানটায় একটা আর ওপরে আরো 3টে রয়েছে। আর দাদুকে দেখো কত বড় একটা কাঁঠাল নিয়ে বসছে। আর এতগুলো যে কাঁঠাল দেখতে পেলে একটা বাড়িতে রেখে আর বাদ বাকিগুলো সব বিক্রি করে দেওয়া হবে। বিকেল বেলায় আমি, দাদু আর দিদা তিনজনে মিলে একটু গেছিলাম মাঠের দিকে। মাঠে সুন্দর বাতাস হচ্ছিল। আর বাড়ি এসে দেখি মামার বাড়ি থেকে ফুচকা দিয়ে পাঠিয়েছে, আর আমি সেগুলোকে কত সুন্দর করে সাজিয়েছি শুধু দেখো। কি দেখেই জিভে জল চলে আসছে। তো আমারও আর তর্স হয়েছিল না, তাই সবারটা ভাগ করে দিচ্ছিলাম। আমি একা কিন্তু প্লেটগুলো সাজাচ্ছিলাম না, সাথে আমার বোনও হেল্প করছিল। যেহেতু সবাইকে দিতে হবে, আমি একা দিলে অনেকটাই লেট হয়ে যাবে, তাই দেখো বোন সেদিকে সাজাচ্ছিল আর আমি এদিকে সাজাচ্ছিলাম। আর সত্যি কথা বলছি, ফুচকাগুলো কিন্তু যেমন বড় ছিল দেখতে, খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। শুধুই যদি বাড়ির লোক খেতাম তাহলে এতগুলো প্লেট সাজাতাম না, দাদুকে আর বাবাকে দিয়ে দিলে আমরা সবাই একসাথে বসে যেতাম। বাট বাইরে থেকে দুজন এসছে, তাদের জন্যই প্লেটগুলো সাজানো। চলো সবাইকে এখন দিয়ে দিই, তারপর আমরা খেয়ে নিব। চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।